প্রত্যেক বছর একজন মার্ডার হয়। ৫-৬ দিন আগে একটা ছেলে গায়েব হয়ে গেছে। মাদক চলে বুঝেন তো, নেশা পোলাপানরা খায়। প্রতিদিন ছিনতাই হয়। এটার উদ্যোগ যদি না নেয় এটা তো আর নিয়ন্ত্রণ হবে না। ঢাকার বুকে এমন একটি ভবন আছে যার নাম শুনলে শিউরে ওঠেন স্থানীয়রা। দিনের আলোতেও যেখানে মানুষ একা ঢুকতে ভয় পায়, সন্ধ্যার পর যে ভবনের দিকে তাকাতেও সাহস করেন না অনেকে। স্থানীয়দের দাবি, এই ভবনে জীবিত প্রবেশ করে অনেকেই আর ফিরে আসেননি। বছরের পর বছর ধরে এর ভিতর থেকে উদ্ধার হয়েছে একের পর এক মরদেহ। আমরা এখন অবস্থান করছি ভবনটির ভেতরে। চারপাশে ভাঙা দেয়াল, জনমানবহীন ফ্লোর এবং অন্ধকার করিডোর। স্থানীয়দের দাবি, অনেকে দিনের বেলাতেও এই ভবনটির ভেতরে ঢুকতে ভয় পান, কারণ এখান থেকে উদ্ধার হয়েছে একাধিক মরদেহ এবং ধরা পড়েছে অপরাধীও। প্রশ্ন হচ্ছে, এত বড় স্থাপনা কিভাবে এতদিন নজরদারির বাইরে থেকে গেল? রাজধানীর মিরপুর পল্লবীর ১১ নম্বর সেকশনের প্যারিস রোডে দাঁড়িয়ে আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই পরিত্যক্ত ভবনটি। ১৯৯৬ সালে এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ধাপে ধাপে ৬ তলা পর্যন্ত নির্মাণ কাজ এগুলোও এক পর্যায়ে থেমে যায় সবকিছু। ২০০৭ সালের পর থেকে ভবনটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। সময়ের সঙ্গে সঙ্গে ভবনের দেয়াল ভেঙেছে, জানালা চুরি হয়েছে, এর সঙ্গে বেড়েছে রহস্য আর আতঙ্ক। দিনের বেলাতেও ভবনের ভেতরে আলো পৌঁছায় না। স্থানীয়দের ভাষায় এটি আর ভবন নয়, একটি মৃত্যুকূপ। এখানে কতদিন আগে, যে ৫-৬ দিন আগে একটা ছেলে গায়েব হয়ে গেছে। পুরো মার্কেটে খোঁজা হচ্ছে, পাওয়া যাচ্ছে না। আর পরিবার সবাই অস্থির হয়ে গেছে। তারপর এখানে তো মনে করেন আবর্জনা ময়লা ফালায়, রাতের বেলা মনে করেন অন্ধকার হয়ে যায়। খাম্বার একদিকেও একটাও খাম্বার লাইট জ্বলে না। এখানে মানুষ আসতেও ভয় পায়। আশেপাশে মেহমান আসলে ছিনতাইকারীদের হাতে পড়ে যায়। এরকম একটা আতঙ্কে থাকে মানুষ। আর আমরাও ভুলেও যাই না ওটার ভিতরে। আর আমাদের বাচ্চা কাচ্চা আমরা নিয়ন্ত্রণে রাখি, যাতে ভুলেও ওই মানে ওই উপরে উঠলেই আর বাচ্চা ফিরে আসবে না, এরকম একটা ভয় থাকে আমাদের ভিতরে। আর এরকম আগাবে, এটা মনে করেন খারাপের দিকে, ভালোর দিকে চলে আসতে না। প্রত্যেক বছর একজন মার্ডার হয়। নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ার পর এই মার্কেটটিতে কোনো সাধারণ মানুষ থাকে না। ভবনে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। বছরের পর বছর অবহেলায় পড়ে থাকা এই ভবনটি ধীরে ধীরে পরিণত হয়েছে অপরাধীদের অভয়ারণ্যে। স্থানীয়দের অভিযোগ, মাদক সেবীদের নিয়মিত আড্ডা বসে এখানে। চলে জুয়া, ছিনতাইয়ের পরিকল্পনা, এমনকি অপরাধের ভাগবাটোয়ারাও। সন্ধ্যা নামার পর সাধারণ মানুষ তো দূরের কথা, আশেপাশের বাসিন্দারাও এই ভবনের কাছ দিয়ে চলাচল করতে ভয় পান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গত ১.৫ যুগে এই ভবনের ভেতর থেকে উদ্ধার হয়েছে ১৫টিরও বেশি মরদেহ। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতেও নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয় এখান থেকে। চলতি বছরের জানুয়ারিতে এই ভাঙা অংশ দিয়ে একজন মোবাইল ব্যবসায়ীর মরদেহ নিচে ফেলে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, এই ঘটনা প্রথম নয়, আর হয়তোবা শেষবারও নয়। বছরের পর বছর ধরে চলা খুন, মাদক আর ছিনতাইয়ের অভিযোগে ডিএনসিসির পরিত্যক্ত এই ভবনটি হয়ে উঠেছে অপরাধীদের অভয়ারণ্য। বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে এই ভবন থেকে একাধিক লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্ধকার, নির্জনতা এবং নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে অপরাধীরা এটিকে ব্যবহার করছে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে। ফলে দিনের পর দিন আতঙ্ক নিয়ে বসবাস করছেন আশেপাশের বাসিন্দারা। শহরটা আপনার এত নীরব আছে, তো মাদক চলে বুঝেন তো, নেশা পোলাপানরা খায়। মারামারি হয় কিসের জন্য? নেশা লইয়া। মার্কেট যতদিন পর্যন্ত চালু হবে না এইভাবেই চলবে। তবে ওই যে মাদক নেশা করে পোলাপানরা ফাঁকা জায়গা পাইলেই তো করবেই। কথা বুঝছেন না? ফাঁকা যদি না থাকে, এখানে প্রশাসনের যদি একটু থাকে, তাহলে এখানে মাদকও খাবে না, আপনি এরকম ঘটনাও ঘটবে না। মার্ডার কোন জায়গা হয়? নীরব জায়গা। নীরব জায়গায় তো হয় না। এর মতো নীরব জায়গা তো আর দেখা যায় না। আছে, দেখেন আপনি ঘুরে। প্রশ্ন উঠছে, বছরের পর বছর ধরে একের পর এক অপরাধের অভিযোগ, মরদেহ উদ্ধারের ঘটনা এবং স্থানীয়দের আতঙ্কের পরও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আর কতদিন এভাবেই অন্ধকারে ডুবে থাকবে এই ভবন? বিল্ডিংয়ে মনে করেন ঝুঁকিপূর্ণ এরকম, এটার উপরে তো মামলাও অনেক আছে, বিভিন্ন ধরনের মামলা আছে। তারপর দুর্নীতি, যে সরকার আছে এটা তো দুর্নীতি হয়েছেই। তারপর অনেক ইঞ্জিনিয়াররা এলো, এটা টেস্ট করলো, টেস্ট করার পরে তো ডিক্লেয়ার দিল কি এটা ড্যাম, এটা ভাঙে আবার থেকে বানাইতে হইব। কিন্তু এটাতে মনে করেন ক্রাইম হয়, বিভিন্ন ধরনের ক্রাইম। এখন কারে থামাইবেন, কারে কী করবেন? আর কোনো সমাজের লোক তো যাব না, এটা তো দায়িত্ব প্রশাসনের। প্রশাসনও তো আর সরকারও কোনো উদ্যোগ নেয় না। তারপরে এই রোডের মনে করেন রোড ধরার আগের থেকে স্ট্রিট লাইট নষ্ট,
এটাও ঠিক করে না। এই যে এখানে ডাস্টবিন দিছে, এই ডাস্টবিনটা ওই পারে দেওয়ার কথা, এখানে দিছে যে ময়লা দেখছেন কত দূর আয় পড়ছে, কিন্তু ময়লা উঠায় না। তারপরে যে প্যারিস রোডের লাইট এই বাইতুল সালাত মসজিদ থেকে নিয়ে ওই লাল মসজিদ পর্যন্ত নষ্ট, প্রতিদিন ছিনতাই হয়। তো এটার উদ্যোগ যদি না নেয় তো এটা তো আর নিয়ন্ত্রণ হবে না। এই প্রতিদিন মার্ডার, তো এইটা সেটাই মার্কেটে লেগে থাকে, ওই সাইডে ছিনতাই লেগে থাকে, তো এটার ব্যবস্থা আর হইব কবে? সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে মিরপুর 11 নম্বর নিউ সোসাইটির ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য 6 বিঘা জমির উপর মার্কেটটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। দোকান বরাদ্দের আশায় ব্যবসায়ীরা 2 কিস্তিতে ব্যাংকে অর্থ জমা দেন, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও চালু হয়নি মার্কেটটি। 2বার টাকা জমা নেওয়া হয়েছে মার্কেটের ব্যাপার নিয়ে। জমা নেওয়ার পরে এখন পর্যন্ত দোকানদারকে বুঝাইতেছেও না, দোকানদার রাস্তা ছাড়তেছেও না। আপনি দোকান বুঝাইয়া দেন তাদেরকে, তারা মার্কেটে চলে আসুক, এই দোকানটাও চালু হয়ে গেল, মার্কেটও চালু হয়ে গেল। এটা সরকার পদক্ষেপ না নিলে কিছু করার না। এটা একমাত্র পথ হলো সরকারের। সরকার যতদিন পর্যন্ত আপনি দোকানদারকে বুঝাবে না ততদিন পর্যন্ত এইভাবেই থাকবে। মার্কেটের অবস্থা যা দেখেন না, ভিতরে গেলে আপনি বুঝতে পারবেন ফাটাল অবস্থা হয়ে গেছে গা। আমার তো মনে কোন দিন পইরাও না যা ভিতরে। এটা সরকার একটা পদক্ষেপ নেওয়া উচিত। আর এটা যদি ওপেন হয়ে যেত তাহলে হাজার মানুষের মানে মানে আমাদের এই 11 নম্বর মার্কেটের যত কমিটির মানুষজন আছে টাকা পয়সা দিয়া এখন এরা এই বিশ্বাস পায় না যে দোকান পাবো কি না। শাটার লাগাইছিল, শাটারটাও চোররা খুলে নিয়ে গেছে গা। একটা রড ছিল, রড কাইটে নিয়ে গেছে গা। এখন এরকম যদি অবস্থায় সরকার যদি এই দিকে না তাকায় তাহলে তো এটা আগের দিকে যাইতে থাকবে। কিছুদিন আগে লোকজন এসে দেখে গেছে, তারা বলছে যে এই জায়গা ব্যবসা আবার করা যাবে, এটার একটু মেরামত করতে হবে, মেরামত করে এটা ওপেন করা যাবে। আর ওপেন করে দিলে মনে করেন নিচুন তলার ফ্লোরটা অফ থাকবে, কিন্তু উপরেরটা ঠিকই ব্যবহার করা পারবে 2 তলা। আর এটা যদি করে দেয় তো এখানে মনে করেন ব্যবসা বাণিজ্য খারাপ যাবে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী বলেন, মার্কেটটি একেবারে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। যদিও মার্কেটটি রেট্রোফিটিংয়ের ব্যাপারে প্রস্তাবনা দিয়েছিল বুয়েট, যার আনুমানিক ব্যয় 100 কোটি টাকা। এখনও এই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। উত্তর সিটি কর্পোরেশন গঠন হওয়ার পরে মার্কেট নিয়ে যখন কাজ করতে যাওয়া যায় তখন একটা ডিজাইন ড্রয়িং হাতে না থাকার কারণে আপনার বুয়েটের কাছে পাঠানো, এবং বুয়েট এটাকে রিস্কি স্ট্রাকচার বা ভালনারেবল স্ট্রাকচার হিসেবে এটা আইডেন্টিফাই করে দেয় এবং এটি ইউজ করার জন্য ওরা রেট্রোফিটিংয়ের প্রস্তাব করে। তো রেট্রোফিটিং প্রস্তাবনা যেটা আছে সেটার কস্টিং ইজ ভেরি হাই, 100 কোটি টাকার মতো। তো এটা নিয়ে ডিসিশনটা এই জায়গাটার মধ্যে আটকে আছে। তো আমাদেরকে বর্তমান আমাদের প্রশাসক মহোদয় আছেন, ওনারা একদিন বসেছেন। তো সেখানে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে আমার মতামত ছিল যেহেতু একটা মার্কেট প্লেস, এখানে মানুষ আসবে, মানুষ বের হবে এবং একটা ডাইনামিক লোড এখানে সবসময় থাকবে। তো এইসব ক্ষেত্রে সাধারণত এরকম ক্রাউডেড প্লেস বা ইয়ের পক্ষে আমি রেট্রোফিটিংটা আমার মতে না। তো এখানে আমার প্রস্তাব ছিল যে মার্কেটটাকে ডেমলিশ করে ভালো মতো করে স্ট্রাকচার করে ডিজাইন করে দেন এটাকে বিল্ড আপ করার। বাট এটা আমার প্রস্তাবনা ছিল, তো এটা ওই পর্যন্তই আছে। কোনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি, এখনো চিন্তা ভাবনার পর্যায়ে আছে। কোটি টাকার একটি প্রকল্প আর বছরের পর বছর ধরে পরিত্যক্ত। আর এই পরিত্যক্ত ভবনটি ঘিরে জন্ম নিয়েছে নানা প্রশ্ন, নানা অভিযোগ। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ এই পরিত্যক্ত ভবনটির ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়। আদনান দেলোয়ার, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ঢাকা।